আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো মাছের কোপ্তা কারি। তো তার জন্য কড়াইতে পানি দিয়ে ২ পিস স্লাইস লেবু দিয়েছি আর তার সাথে আমি মাছগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আর এই যে গতদিন সিলভার মাছ কিনেছিলাম, এটা আমরা কেউ খেতে পাচ্ছি না। আমরা তো তেমন পছন্দ করি না। তো ভাবলাম একটু কোপ্তা বানিয়ে ফেলি, তাহলে খেতে ভালো লাগবে। তো মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই যে এখন মাছের ওপর বলক চলে এসছে, একটু মাছটা আমি উল্টিয়ে দেব যাতে দুই পাশে সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন যখন সিদ্ধটা এভাবে হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব। এই মাছের কোপ্তা কারিটা যারা মাছ খেতে পছন্দ করে না, বা যে বাচ্চাগুলো মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে যদি বানিয়ে দেওয়া হয়, অনায়াসে মাছ খেয়ে ফেলাবে, কিন্তু বুঝতে পারবে না যে এটা কী। তো মাছগুলো আমি নিয়ে মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি। এরপরে মাছের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম, আর সিদ্ধ ডাল। এটা আমি মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে সিদ্ধ করে দিয়েছি। আর 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এবার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। তারপর দিয়ে দিলাম গরম মশলা, ভাজা গরম মশলা, তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দেব এই যে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদ গুঁড়া। আর তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মশলার সাথে মাখানো যাবে, কোপ্তাটাও তত সুন্দর হবে। তো এই যে আমার মাখানো রেডি। এখন আমি এটাকে গোল গোল বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। একটা একটা করে সবগুলোই শেপ দিয়ে নেব। দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নেব। তো এই যে কড়াইতে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য। তো এই যে বলগুলো আমি ছেড়ে দিলাম, এগুলো এখন ভাজার পালা। সুন্দর করে এপিট ওপিট করে লাল করে আমি এটা ভেজে নেব। আর ভাজাটা যত সুন্দর হবে, পরে রান্না করার সময় এটা আর ভাঙবে না। তো এই যে আমি একটু উল্টায়ে দিচ্ছি। আমার কোপ্তাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে আমি কখনো মাছের কোপ্তা বানাইনি। তো এই যে আমার মাছের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখেন আমার গোল গোল কোপ্তাগুলো কত সুন্দর হয়েছে। তো সবগুলো এভাবে এক এক করে আমি ভেজে নিয়েছি। এই যে আমার ফাইনাল কোপ্তাগুলো। এখন পালা এই মাছের কোপ্তাগুলোকে রান্না করা। তো আমার যে মাছের কোপ্তাগুলো যে ভাজা হয়েছিল যে তেলে, সেই অবশিষ্ট তেলটা আমি হালকা ছেঁকে নিয়ে তার ভিতরে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়েছি কয়েকটা আগে থেকে ভেজে রাখছিলাম লবণ হলুদ দিয়ে আলু, সেটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তো এই যে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা উঠায় আর একটু নাড়াচাড়া করে একদম সুন্দর করে মশলাটার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা যখন কষিয়ে তেল ছাড়া হয়ে আসবে, তখন আমি 2 কাপ পরিমাণে পানি গরম করে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এতে বেশি পানি যাবে না, আলু যেহেতু আগেই সিদ্ধ করা হয়ে গেছে। আর কোপ্তায় বেশি পানি লাগে না বা জাল করা লাগে না, এজন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। তারপর যখন সুন্দরভাবে বলক উঠে এসছে, তখন আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা সেই মাছের কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ভাজা গরম মশলা গুঁড়ো। তো দেওয়ার পরে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা মাছের কোনো গন্ধ না আসে। তো লেবুর রসটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার ওপর থেকে আমি ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এইটা কিন্তু অলওয়েজ, এখন রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো ধনেপাতা কুচি দিয়ে এবারে কাঁচামরিচ দিয়ে আমি চুলাটা অফ করে দেবো। দেখেন আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি, আর কোপ্তাগুলো কিন্তু একটাও ভাঙিনি। তো চুলাটা আমি অফ করে দিচ্ছি, আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। এখন আমার পরিবেশনের পালা। তো প্লেটে আমি নিয়ে নিলাম এক বাটি ভাত, আর আমি আলাদা করে ভাজি করে রাখছিলাম বেগুন ভাজি, দিয়ে দিচ্ছি পাতাকপি ভাজি, আর দেব হচ্ছে
এই যে বাটিতে কুপ্তাটা আমি এখন বেড়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি আজকে আমার জীবনে প্রথম মাছের কুপ্তা রান্না করেছি, কিন্তু প্রথমেই ফাটাফাটি হয়েছে খেতে। দারুণ মজা হয়েছে। তো মাছের কুপ্তাগুলো নিয়ে লেবু আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।